হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এএনএম জিএনএম 2024-এ যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিছু গোপন তথ্য। এই ভিডিওটিতে আমি বলবো তোমরা যারা একই স্কোর করেছো তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কিন্তু আলাদা আলাদা হয়ে যায় যখন র্যাঙ্ক পাবলিশড হয়, কিন্তু এর আসল কারণ কি? এই যে স্কোর সেম হলেও পিছিয়ে থাকা যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিভাবে সামনে এগোতে পারবে তার জন্য আমি কয়েকটি টিপস বলে দেবো। এই কথাগুলো যদি তোমরা শোনো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা কিন্তু অনেকেই চান্স পাবে। তো এর আসল কারণগুলো কি, চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, অনেক উপকার তোমাদের আসবে। তোমরা যারা মনে করছো যে আমি এই পরীক্ষাটা দিয়েই আমি চান্স পাবো, তারা একদম ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। তো যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রথমেই যে কথাটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে টোটাল এই পরীক্ষা 115 নম্বরের হবে। তো 115 নম্বরের মধ্যে টোটাল যেটা রয়েছে যে সাবজেক্টগুলো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিং। তার মধ্যে তোমরা যদি সিলেবাসটা দেখো, সবচেয়ে বেশি মার্কস ক্যারি করছে কিন্তু লাইফ সায়েন্সে ক্যাটাগরি এতে থাকছে 30 মার্কস এবং ক্যাটাগরিতে থাকছে তোমার 10 মার্কস। টোটাল কোশ্চেন সংখ্যা হবে 40টি এবং নাম্বার থাকবে 50। তাহলে লাইফ সায়েন্সে যেহেতু বেশি মার্কস থাকছে তার জন্য লাইফ সায়েন্সটা কিন্তু এই পরীক্ষার র্যাঙ্ক ভালো করার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে মার্কসটা বেশি, যে সাবজেক্টে মার্কস বেশি ক্যারি করছে তোমরা দেখো খেয়াল করে, ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। এখানে টোটাল 25 মার্কসের হচ্ছে কোশ্চেন আসবে। অর্থাৎ ভৌতবিজ্ঞানের লাইফ সায়েন্সের পরেই তোমাদের যেটা ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ, তারপরে দেখা হবে যে ম্যাথ, তারপর জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। এই কথাটা বলার একটাই কারণ, দেখো তোমাদের যেহেতু লাইফ সায়েন্সের সবচেয়ে বেশি মার্কস ক্যারি করছে তার জন্য লাইফ সায়েন্সের র্যাঙ্ক বা লাইফ সায়েন্সের যে বেশি স্কোর করতে পারবে তার র্যাঙ্ক অনেকটা এগিয়ে যাবে। ধরো কেউ একজন লাইফ সায়েন্সে 30 পেয়েছে, এবার তার মোট স্কোর হয়েছে 50। এবার আরও একজন যে লাইফ সায়েন্সে পেয়েছে হচ্ছে তোমার 40 এবং সে টোটাল স্কোর করেছে 50। তাহলে পরের যেজন, সে দেখতে পাচ্ছ যে লাইফ সায়েন্সে সে কিন্তু বেশি মার্কস পেয়েছে 40, সেম স্কোর হয়েছে 50। তবু যে লাইফ সায়েন্সে বেশি স্কোর করবে সে কিন্তু তার র্যাঙ্ক অনেকটাই সে এগিয়ে থাকবে। তো আমি তারপরে যেটা বলবো একইভাবে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের কথা। এরপর লাইফ সায়েন্সের পরে স্কোরের দিক থেকে মানে লাইফ সায়েন্সের পরে র্যাঙ্কের দিক থেকে সাজানো হয় ভৌতবিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে সে কত পেয়েছে। যদি কেউ একজন ফিজিক্যাল সায়েন্সে মনে করো 10 পেয়েছে এবং আর একজন রয়েছে যে ফিজিক্যাল সায়েন্সে মনে করো 5 পেয়েছে, তাহলে যে 10 পেয়েছে তার র্যাঙ্কটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। যদিও তাদের স্কোর সেম, কথাটা মাথায় রাখবে, তাদের স্কোর সেম হওয়া সত্ত্বেও যে ভৌতবিজ্ঞানে বেশি মার্কস ক্যারি করবে সে কিন্তু তার র্যাঙ্ক অনেকটাই এগিয়ে নিল। এরপর যেটা বলবো, তারপরে এইভাবে প্রতিটি সাবজেক্টের দেখা হবে, অর্থাৎ ভৌতবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানের পরে দেখা হবে ইংলিশ, তারপর ম্যাথ, তারপর সাধারণ জ্ঞান এবং তারপর লজিক্যাল রিজনিং। এটা ছিল প্রথম তথ্য। দ্বিতীয় নম্বর যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ মার্কিং। তো আমি একটা জিনিস বলে রাখি তোমাদের, এখানে কিন্তু 4টে ভুল অ্যান্সারের জন্য 1 মার্কস কাটা হবে। তো সুতরাং নেগেটিভ মার্কিংয়ের কথা সবার আগে মাথায় রাখবে। যেটা জানো একদম কারেক্ট বলে মনে হচ্ছে আমি বলবো সেটাতেই
অ্যান্সার করার চেষ্টা করো। আর যেটাতে মনে করো 80% মনে হচ্ছে যে ঠিক আছে সঠিক অ্যান্সার, আর একটা মনে করো 20% মনে হচ্ছে তোমার ভুল অ্যান্সার, তাহলে যেটাতে তোমার বেশি প্রবাবিলিটি থাকবে যে সঠিক হওয়ার চান্সটা বেশি বলবো। যদি কোনো মনে হয় যে আন্দাজে দেওয়ার কথা, তাহলে তোমার পার্সেন্টেজ যদি মনে হয় যে হ্যাঁ এটা হতে পারে 80%, তবে সেটাকে কারেক্ট করা মানে মার্ক করার চেষ্টা করো। তাছাড়া কোশ্চেনটা অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যদি ভুল কোশ্চেন অ্যাটেন্ড করো বেকার তোমাকে নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমার স্কোরটা অনেকটা কমে যাবে। এই নেগেটিভ মার্কিংয়ের জন্য র্যাঙ্ক কিন্তু অনেক আগে পরে দেখা যায়। মনে করো কেউ একজন টোটাল স্কোর হয়েছে 50, সে কিন্তু মনে করো নেগেটিভ মার্কিং করেছে 10টা, নেগেটিভ করেছে 10টা, আরেকজনের স্কোর হলো 50, সে নেগেটিভ করেছে 5টা। তাহলে যার নেগেটিভের পরিমাণ কম থাকবে তার স্কোরটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তৃতীয় নম্বর যে তথ্যটি রয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে বয়সের দিকটা এখানে চিন্তা করা হয়। যার বয়স একটু বেশি তার র্যাঙ্কটা আগে দেওয়া হয়। মনে করো এক্ষেত্রে যে 2000 সালে তার ডেট অফ বার্থ রয়েছে, আর একটা রয়েছে 1998 সালে। তো যেহেতু 1998 সালে যে মেয়েটি বা যে ছেলেটি পরীক্ষা দিয়েছে তার যেহেতু এজটা বেশি, তাই কারণে তার স্কোরটা তার র্যাঙ্কটা আগে দেওয়া হয়। তো বয়সের যেটা কথাটা উল্লেখ করলাম সেটা অতটাও গুরুত্ব নয়। আমি তোমাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে আগের যে দুটো টিপসটি বলেছি সেই টিপস দুটোর কথাই বেশি মাথায় রাখবে তোমরা, তাহলে দেখবে যে বয়সের দিকটা বেশি চিন্তা করলে তখন উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে। তো প্রথম দুটো টিপসটাই তোমরা বেশি করে খেয়াল রাখবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং কম করার চেষ্টা করবে। এবং লাইফ সায়েন্সটা এখন যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, লাইফ সায়েন্সটা বেশি করে তোমরা রিভিশন করো, বেশি যেখানে যেখানে খামতি মনে হচ্ছে এখনও খুঁত রয়েছে সেগুলো বেশি করে রিভিশন করে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। এই ছিল আমার দেওয়া কিছু তথ্য। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।